তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। ঠিক আছে, দেখো এক দাগের উত্তরটা হবে অপশন ডি, দুইয়ের উত্তরটা হবে অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতির মাধ্যমে? আরো একবার বলি, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতির মাধ্যমে? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিনে আছে বরফে গলনে লিন তাপ, উত্তরটা দেখো অপশন সি। চারে দেখো রাসায়নিক বিক্রিয়ার যে পদার্থটি উৎপন্ন হয় সেটি হলো বিক্রিয়াজাত, অপশন ডি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি। পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচে জারক দ্রব্য হলো, উত্তরটা লিখবে অপশন সি। ছয় দেখো অনুঘটকের কাজ হলো বিক্রিয়ার বেগ, উত্তরটা লিখবে বৃদ্ধি ও হ্রাস, অপশন সি। তারপরে দেখো সাথে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য, উত্তরটা লিখবে অপশন ডি লবণ। আটে দেখো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্র হলো, উত্তরটা লিখবে ভোল্টমিটার, অপশন এ। নয় দেখো কোন প্রাণীর মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়, উত্তরটা লিখবে এডিস মশা, অপশন সি। দশে দেখো ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় এটা হলো যক্ষা, অপশন ডি। পরবর্তী দেখো একটি খারিফ শস্যের উদাহরণ হলো, উত্তরটা লিখবে ধান, অপশন এ। 12 থেকে দেখো বজ্র নিরোধক দণ্ডটি তড়িতের সুপরিবাহী, অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থানে পূরণ করো। একে আছে শস্যাগারে ফসল সংরক্ষণে NO2 গ্যাস চালানো করা হয়। পরটা দেখো 2 দাগে অ্যামোনিয়াম সালফেট অজৈব সার মাটির খারত্ব বৃদ্ধি করে। 3 দেখো চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 4 দেখো এখানে উত্তরটা হবে সিইউ। পরবর্তীতে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কি আছে, একেরটা হবে ই, দুইয়েরটা হবে এফ, তিনেরটা হবে এ, চারেরটা হবে জি, পাঁচেরটা হবে বি, ছয়েরটা হবে সি, সাতেরটা হবে এইচ, আটেরটা হবে ডি। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা একটা স্তম্ভগুলোটা মিলিয়ে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 যার প্রশ্নমান 2, রান্নার সময় পাত্রের মুখ বন্ধ করে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 38 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, বিকিরণ ও পরিচলনের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি 45। দেখো প্রথমটা হচ্ছে বিকিরণ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা আছে 45, পরিচলন কাকে বলে, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 43। পরবর্তী দেখো কি আছে, হিম মিশ্র কাকে বলে? হিম মিশ্র কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। হিম মিশ্র হচ্ছে ব্যবহার হচ্ছে মাছ মাংস সংরক্ষণ করার। পরবর্তী প্রশ্ন দেখো, অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। দেখো অনুঘটকের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। অনুঘটকের বৈশিষ্ট্য দেখে নাও, 1 2 3 করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। পেজ নম্বর 106। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগ একটি বিক্রিয়ার সাহায্যে দেখো জারণ বিজারণ একসঙ্গে ঘটে। দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে 160 পেজের। দেখো ইনফ্লুয়েঞ্জা, দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত 160। তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী দেখো, বজ্রপাতের ক্ষতি থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। দেখো
দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তার পৃষ্ঠা নম্বর হচ্ছে 155। পরবর্তী দেখো, জৈব সার অজৈব সারের চেয়ে উপকারী হওয়া 3টি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, তোমরা এই পয়েন্টগুলো দেবে। যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 199। পরবর্তী দেখো, মধুর পুষ্টিগুণ লেখো। দেখো প্রশ্নের উত্তর, মধুর পুষ্টিগুণ। দেখো মধুর পুষ্টিগুণ দেখো সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, যার পৃষ্ঠা নম্বর 213। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য। দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো, জারণ বিজারণের পার্থক্য। দেখো জারণ বিজারণের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো, বাষ্পন ও স্ফুটনাঙ্কের পার্থক্য। দেখো, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।